2025 সালে ঈদ উল ফিতরে রাজধানীবাসীর মুখে ছিল খুশির হাসি আর আকাশে যেন খানিকটা স্বস্তির শ্বাস। এই সময়ে ঢাকা শহরের বাতাসে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI ছিল 151, যা 2024 সালে 190 মাত্রার বিপজ্জনক স্তর থেকে উন্নত। তবে এই স্বস্তি শুধুই ক্ষণিকের। গত এক দশকের তথ্য বলছে ঈদের সময় বাতাসের মানের হালকা উন্নতি হলেও বছরের বাকি সময় ঢাকার বাতাস ভয়ানক দূষিত থাকে। সম্প্রতি সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ একটি গবেষণা চালায়, যেখানে দেখা গেছে ঈদের সময় ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। AQI তথ্যের ওপর ভিত্তি করে 2016 থেকে 2025 সাল পর্যন্ত ঈদের আগে এবং পরে 45 দিনের সময়কালে এয়ার ভিজুয়ালের ওপর এই গবেষণা চালানো হয়। এ সময় বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও তা স্বল্পস্থায়ী, তবে দীর্ঘস্থায়ী বায়ুদূষণ সমস্যা রয়ে যাচ্ছে। তথ্য অনুযায়ী গত 10 বছরে মাত্র 3 দিন ঢাকায় পরিষ্কার বাতাস দেখা গেছে। 2017 সালে ঈদের পর 2টি দিন এবং 2019 সালে একদিন ছাড়া কখনোই ঢাকায় সবুজ মানের বাতাস পাওয়া যায়নি। সবচেয়ে খারাপ ছিল 2024 সালের ঈদের 5 দিন, যার গড় AQI ছিল 190, যা অতিরিক্ত মাত্রায় ঝুঁকিপূর্ণ। প্রতি বছর 45 দিনের বিশ্লেষণের সময়কালে দেখা যায় ঢাকার বায়ুর মান প্রথম 16 দিনের জন্য মাঝারি ছিল। AQI 51 থেকে 100। 14 দিন ছিল সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, AQI 101 থেকে 150, এবং শেষের 2 দিন ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, AQI 201 থেকে 300। গবেষণাটি বায়ুর মানের ক্রমাগত অবনতির ইঙ্গিত দেয়। ঈদের আশেপাশে 5 দিনের গড় AQI সময়ের সাথে সাথে আরও খারাপ হচ্ছে, যা 2024 সালে সর্বোচ্চ 190-এ পৌঁছে। এছাড়া 2025 সালে সামান্য উন্নতি, যার AQI 151। তবে 2016 সালে রেকর্ড করা গড় ছিল সর্বনিম্ন, যার AQI 67। কোভিড-19 মহামারীর কারণে 2020 সালে তথ্য সংগ্রহ ব্যাহত হয়েছিল, কিন্তু পরবর্তী বছরগুলোতে আরও খারাপ অবস্থা দেখা গেছে। 2021-এ AQI 111, 2022-এ AQI 136 এবং 2023-এ AQI 153 ছিল, যা 2024 সালের বিপজ্জনক স্তরে পরিণত হয়েছে। এছাড়া চলতি বছর উৎসবপূর্ব সময়ের তুলনায় ঈদের পরের 2 দিনে বায়ুর মান উন্নত হয়েছিল। এই সাময়িক স্বস্তি মূলত যানবাহন চলাচল হ্রাস, ছুটির সময় গণপরিবহনের পরিষেবা বন্ধ থাকার কারণে, বলেন ক্যাপসার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি আরও ব্যাখ্যা করেন, বেশিরভাগ নির্মাণ কার্যক্রম এবং কারখানা বন্ধ হয়ে যাওয়া, যার মধ্যে রয়েছে বৈধ ও অবৈধ ইটভাটাও, তার স্বল্পমেয়াদী নির্গমন হ্রাসে অবদান রাখে। ঈদ যদিও একটি সংক্ষিপ্ত অবকাশ নিয়ে আসে, তবে কিছু জাতীয় ছুটির দিনগুলো এই দূষণের পরিমাণ বাড়িয়ে দেয়। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ঢাকার AQI 200-তে পৌঁছেছিল, যা বিশাল জনসমাগম এবং যানবাহনের নির্গমন বৃদ্ধির কারণে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতির লক্ষণ। তবে বাসিন্দারা ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে যাওয়ার সাথে সাথে বায়ুর মান ধীরে ধীরে উন্নত হয়েছিল। 2 এপ্রিল 2025 তারিখে AQI 144 রেকর্ড করা হয়েছিল, যা এখনও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। কামরুজ্জামান জোর দিয়ে বলেন, এই সাময়িক উন্নতি সত্ত্বেও ঢাকার সামগ্রিক বায়ুর মান এখনও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ, যার মধ্যে কঠোর নির্গমন নিয়ন্ত্রণ, উন্নত নগর পরিকল্পনা এবং টেকসই পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত, যা স্থায়ী উন্নতি অর্জনের জন্য অপরিহার্য। ঈদকে ঘিরে প্রতিবছর যে সাময়িকভাবে বায়ুর মানের উন্নতি দেখা যায়, তা শিল্প ও যানবাহনের নির্গমন কমালে দীর্ঘমেয়াদে পরিবেশের উপকার হতে পারে, এ কথা স্পষ্ট করে তোলে। এই সম্ভাবনাকে নীতি নির্ধারকদের অবহেলা করা উচিত নয়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.